একজন পালক তিনি বলছেন যে প্রভুর কাছে আমি একটি বিষয় চেয়েছি। আজকে আপনি প্রভুর কাছে কি বিষয় চান? আজকে এটা ঈশ্বরের প্রার্থনা গৃহ, ঈশ্বরের আপনি প্রভুর কাছে এসেছেন, আমরা পিতা ঈশ্বরের কাছে এসেছি। আজকে আমার সে পিতার কাছে চাওয়া কি? একজন প্রভুর দাস তিনি বলছেন, তিনি পালক আর বলছেন যে প্রভুর কাছে আমি একটি বিষয় চেয়েছি, যে যখন প্রভু আমি তোমার বাক্য প্রচার করব তোমার লোকেদের সামনে, তুমি আমাকে দয়া করো যেন আমার শেষ দিন এমন হোক যে আমি বাক্য বলবো আর বলতে বলতে তোমার কাছে চলে যাব। এই আমার তোমার কাছে চাওয়া। আজকে আমাদের যে প্রভুর কাছে চাওয়া কি? প্রভু তার সমস্ত আমাদের তার জীবন, তার যা কিছু আমাদের তিনি দান করেছেন সব দিয়ে দিয়েছেন, সবই দিয়ে দিয়েছেন। তার কাছে আমাদের চাওয়া কি? ছোট ছেলেদের এটাই বলছিলাম যে ঈশ্বর যে ভালো জিনিস দিতে পারেন সেটা আমাদের দিয়েছেন। সেটা কি? নিজেকে দান করেছেন। তারা তো সেটা বুঝবে না, ছোট বাচ্চারা বুঝবে না যে নিজেকে দান করেছেন। কিন্তু আরেকটি বিষয় দান করেছেন, সেটা হচ্ছে তার বাক্য। তার বাক্য, তার বাক্য, তার জীবন্ত বাক্য, তার জীবন্ত বাক্য, যেখান থেকে জীবনের শুরু হয়, সেই বাক্য তিনি আমাদের দান করেছেন। 2 তিমোথেয় 3:16 বলা হচ্ছে, খোলার দরকার নেই, শুনুন, সমস্ত শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। যে এই যে সমস্ত বাইবেল, এটা হচ্ছে ঈশ্বরের অনুপ্রাণিত। এই বাইবেল লেখা হয়েছিল 1600 বছর ধরে। ক বছর ধরে? 1600 বছর। 1600 বছর ধরে। কাদের জন্য? আমাদের জন্য। কি জন্য? যেন ঈশ্বর নিজেকে তার বাক্যের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে পারে, যেন আমরা সেই ঈশ্বরকে জানতে পারি। হ্যাঁ, সেই ঈশ্বরকে আমরা যেন জানতে পারি। তাই 1600 বছর ধরে প্রায় 40 জন তার ভাববাদী, তার মনোনীত ব্যক্তি, তাদের কাছে তিনি প্রকাশ করেছেন নিজেকে একটু একটু করে, যেন মানুষ তাকে বুঝতে পারে। না, ঈশ্বরের যে সৃষ্টি, ঈশ্বরের যে মহান সৃষ্টি, সেটাই মানুষ সম্পূর্ণরূপে বুঝতে পারে না। এই সৃষ্টিকে জানার জন্য, এই মহান বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানার জন্য, তার জীবকে জানার জন্য, জীব জগৎ, প্রাণী জগৎ সমস্তকে জানার জন্য মানুষ আজকে গবেষণা করে চলেছে। হ্যাঁ, পদার্থ অপদার্থ যা কিছু রয়েছে সেগুলোকে জানার জন্য মানুষ গবেষণা করে চলেছে, তাও সম্পূর্ণ জেনে শেষ করতে পারেনি। এগুলো তার সৃষ্ট বস্তু। তাহলে সৃষ্টিকর্তা কেমন? যিনি সমস্ত কিছুর ডিজাইন, একটা গাড়ি যখন তৈরি হয় তার ডিজাইন তৈরি হয়, একটা ঘর যখন তৈরি হয় তার ডিজাইন তৈরি হয়। হ্যাঁ, সব কিছুর একটা ডিজাইন থাকে। সমস্ত
সৃষ্টির যিনি ডিজাইন করেছেন, সমস্ত সৃষ্টির যিনি রূপ দিয়েছেন, সমস্ত সৃষ্টির যিনি রং দিয়েছেন, সমস্ত সৃষ্টির যিনি সুগন্ধ দিয়েছেন, সৌরভ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, তিনি কেমন? যিনি ছিলেন তার সম্বন্ধে বলা হচ্ছে, তার বাক্যে বলছে তিনি ছিলেন, তিনি আছেন, অনন্তকাল তিনি থাকবেন। তিনি কেমন? তিনি কেমন? তাকে কি মানুষ এক জীবনে জানতে পারে? এক জীবনে জানতে পারে না। কিন্তু এক জীবনের মধ্যে সেই সৃষ্টিকর্তাকে যেন আমরা জানতে পারি, তার সঙ্গে পরিচিত হতে পারি, তাই তিনি তার এই বাক্য আমাদের দান করেছেন। হালেলুয়া! আজকে পৃথিবীতে প্রত্যেক মানুষ, প্রত্যেক সম্প্রদায় তারা একটি বইকে মনোনয়ন করেছে, বেছে নিয়েছে তাদের জন্য। চিন্তা করুন, আজকে যখন উপস্থিত আছেন, আমি যখন উপস্থিত আছি এখানে, ঈশ্বর আছেন। ঈশ্বর যতক্ষণ রাখেন আমরা থাকি, ঈশ্বর যতক্ষণ রাখেন আমরা থাকি। তিনি না রাখলে, তিনি বলছেন আমি রক্ষা না করলে কেউ রক্ষা পেতে পারে না। হ্যাঁ, আমি তোমাদের রক্ষাকারী। চিন্তা করুন, আপনি আগে কোন বইকে মনোনয়ন করেছিলেন? আপনার পথপ্রদর্শক বলে, ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাণী বলে। আজকে প্রত্যেক মানুষ, প্রত্যেক সম্প্রদায় নিজেদের জন্য একটি বই মনোনীত করেছে। হ্যাঁ, যে বই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, যে বই তাদের পরিবারকে নিয়ন্ত্রণ করে, যে বই, হ্যাঁ, যে বই দ্বারা তাদের জন্ম থেকে, বেড়ে ওঠা থেকে, বিবাহ থেকে, হ্যাঁ, অন্তিম যাত্রা পর্যন্ত যে বই তাদের সঙ্গী হয় না। চিন্তা করুন, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় আজকে ঈশ্বর তিনি সেই বই আমাদের দিয়েছেন। আপনি কোন বই আপনার জন্য মনোনীত করবেন? আপনি কোন বই আপনার জন্য মনোনীত করেছেন? কোন বই? কোন বই মনোনীত করেছেন নিজের জন্য? ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের প্রকাশ বলে, ঈশ্বরের অনুপ্রাণিত বাণী বলে, তা হচ্ছে বাইবেল। হালেলুয়া! তাই এই বাক্য বাচ্চাদের বলছিলাম, তাই এই বাক্য বলছিলাম যে ভিন্ন ভিন্ন অদ্ভুত সৃষ্টি ভাবে ঈশ্বর এত রং, রূপ, সৌন্দর্য, অদ্ভুত অদ্ভুত সৃষ্টি করেছেন। সবার চেয়ে, সবার পরে কি ভিন্ন ভিন্ন অদ্ভুত সৃষ্টির ভাবে তাদের মধ্যে বাইবেল সবার সবই তার সৃষ্টি। একমাত্র এই পুস্তক সেই সৃষ্টিকর্তার কথা বলে। কার কথা বলে? সৃষ্টিকর্তার কথা বলে। আর আমাদেরকে জানতে সাহায্য করে যে আমরা তার অধিকারের লোক, আমরা তার প্রজা, আমরা তার প্রজা। তাই আমাদের কাজ কি? আইসো, প্রণত হই, প্রণিপাত করি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর সামনে, ঈশ্বর সামনে জানু পাতি। এই বাক্য হোক আমাদের এই জীবনে যতদিন আছি
প্রত্যেক দিনের বাক্য। নতুন বছরে এই হোক আমাদের বাক্য, যে তুমি যে বাক্য দিয়েছো প্রভু, এ তোমার বাক্য, এ তোমার বাক্য, হ্যাঁ, এ তোমার বাক্য। এই বাক্য যেন আমি প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করি। কেন? 1600 বছর ধরে লেখা হয়েছে, মানে 1600 বছর, অনেক দিন। কিন্তু যদি পাঠ করা হয় বুঝতে পারবেন, মনে হবে যেন একসঙ্গে একেবারে লেখা হয়েছে। হ্যাঁ, চিন্তাধারায় কোনো ফারাক নেই, কথায় কোনো ফারাক নেই না। প্রায় 40 জন লেখক এটা লিখেছে, আমাদের সকলের জন্য এটা লিখেছেন। আর তার বাক্য বলা হচ্ছে যে তার বাক্য একটি খড়গের মতো। ইব্রিয় 4:12 হ্যাঁ, হ্যাঁ, যা মন, আত্মা, গ্রন্থি ও যা ভেদ করে। খড়গের মতো, একটি হাতুড়ির মতো, যা মানুষের কঠিন হৃদয়কে চূর্ণ করে। একটি বীজের মতো, যা নতুন অঙ্কুর মানুষের জীবনে সৃষ্টি করে। একটি আয়নার মতো, যা নিজেকে দেখতে সাহায্য করে। এগুলো সবই লেখা রয়েছে। আর অগ্নির মতো, যা যা কিছু মন্দ সেগুলোকে পুড়িয়ে দেয়। সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খাদ্য, যা আমাদের জীবন পথে খাদ্য দান করে না। তাই এই বাক্য আমাদের প্রত্যেক দিন যেন আমরা এবার এই বাক্য গ্রহণ করি, বাক্য পাঠ করি, আর বাক্য অনুযায়ী জীবনযাপন করি। হ্যাঁ, ঈশ্বরের মহান দান, যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন, যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। তাই বলা হচ্ছে, পূর্ণ অনুরাগের সঙ্গে বাইবেল পড়ুন, শ্রদ্ধার সঙ্গে পড়ুন, প্রার্থনা সহকারে পড়ুন, ধ্যান সহকারে পড়ুন, এবং নিয়মিতভাবে প্রত্যেক দিন নিয়মিতভাবে দৈনিক বাইবেল পাঠ করুন। হ্যাঁ, বাইবেল পাঠ করুন।